দেখুন, প্রথম কথা হচ্ছে যে আপনার বুঝতে হবে বর্তমান সময়টা কেমন, এই সময়টা কিভাবে এসেছে। বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছর হয়েছে। লাস্ট ১৬ বছর ধরে বাংলাদেশে একটি ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল। সেই গভর্নমেন্টের পতন হয়েছে। ১৬ বছরে বাংলাদেশকে যতভাবে ভোগ করা যায় ততভাবে ভোগ করা হয়েছে। দুর্নীতির বিস্তৃতি বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে ছড়িয়ে পড়েছে। অর্থনীতি থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি সিস্টেমে একটি ভঙ্গুর অবস্থা সৃষ্টি হয়েছে। সেই জায়গা থেকে আমরা ছাত্র সমাজ যখন রাজপথে কোটা নিয়ে আন্দোলনে নামলাম, বাংলাদেশের মানুষ তাদের দাবির প্রেক্ষিতে এক প্রকার বলা যায় যে তাদের প্রাণের দাবি হিসেবে এটিকে স্বৈরাচার পতনের একটি আন্দোলনে নিয়ে গিয়েছে এবং এটি সফল হয়েছে। কারণ এই স্বৈরাচারের যে অবস্থা ছিল পুরো বাংলাদেশে, সেটিতে পুরো বাংলাদেশের মানুষ আসলে বিক্ষুব্ধ ছিল। সেই জায়গা থেকে সেই ডাকে যখন এই আন্দোলনটি সফল হলো, তখন আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার করলাম। এখন আপনি এই ৫৩ বছরের স্বাধীনতার পরে এসে আজকে এরকম একটি সরকার করছেন, একটি বেশি সময় নয়, ৫ বছরের জন্য হয়তো হবে না, তারও কম সময়ের জন্য হয়তো হবে। সেই জায়গা থেকে আবার একটি ১৬ বছর ফ্যাসিস্ট গভর্নমেন্টের পরে এটি করছেন। আপনি যদি মনে করেন যে আসলে হঠাৎ করেই রাত পোহালে ভোরেই সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে, আমরা এটি মনে করি না। কিন্তু আমাদের জায়গা থেকে তাহলে কি করার ছিল? আমাদের জায়গা থেকে করার ছিল এই মুহূর্তে বাংলাদেশের একটি অন্তর্বর্তীকালীন সরকার তৈরির জন্য সবচেয়ে যোগ্য মানুষগুলোকে খুঁজে বের করা। বাংলাদেশের যেই সিস্টেমগুলোতে দুর্নীতি দিয়ে ভরে গিয়েছে, ওই সিস্টেমগুলোর হায়ার অথরিটি হিসেবে, চিফ হিসেবে যারা রয়েছে, তাদেরকে ওই জায়গাগুলো থেকে সরিয়ে তুলনামূলক সবচেয়ে ওই ক্ষেত্রের সবচেয়ে সৎ মানুষটি, যোগ্য মানুষটিকে ওই জায়গায় বসানো। আপনি এর যদি উদাহরণ দেখেন, আজকে একটি হয়েছে, প্রধান বিচারপতিকে সরিয়ে এমন একজন ব্যক্তিত্বহীন প্রধান বিচারপতিকে সরিয়ে এমন একজন প্রধান বিচারপতি বসানো হয়েছে, যার সম্পর্কে আপনি শুধু বাংলাদেশ নয়, দেশের বাইরেও যদি খোঁজ নেন, তিনি এই মুহূর্তে বাংলাদেশের প্রধান বিচারপতি হওয়ার সবচেয়ে যোগ্য মানুষ। আমরা একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারটি করেছি আমাদের জায়গা থেকে মনে হয়েছে সবচেয়ে নির্ভরযোগ্য মানুষদেরকে নিয়ে। আমরা বিশ্বাস করি তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু করার চেষ্টা করবে এবং আগামীতে প্রত্যেক দিন যে নতুন নতুন সিস্টেমগুলোতে চেঞ্জের আওতায় আসবে, সেগুলোতেও আমরা বাংলাদেশে এই মুহূর্তে বিদ্যমান ওই সেক্টরটির জন্য সবচেয়ে যোগ্য মানুষটিকে বসানোর চেষ্টা করব। এটি অবশ্যই সময় সাপেক্ষ ব্যাপার, তবে এটুকু আপনাকে কথা দিতে পারি, বাংলাদেশের মানুষ আস্থা রাখতে পারে, প্রতিনিয়ত এই অবস্থার উন্নতি হবে।